সাথে কথা এটা দাঁড়া আমি ফোন দিতেছি কোম্পানিতে মনে ঘোরা অনেকবার নাম্বার ফোন এই কিসের খাতার কোম্পানিতে ফোন দিতেছস ফোন রাখ তোমার চোখ দুটি অনেক সুন্দর I love you. এগুলো দাও মানে এগুলো আমি তোমারে দিব কেন এগুলো আমি এখানে পাইছি এগুলো আমার কাছেই থাকবো এগুলো তো তোমার জন্য লেখা হয় নাই এগুলো আমি লিখছি লেখা ভালো হয় নাই তে রাস্তায় ফলাই দিছি এখন দাও আচ্ছা ঠিক আছে তুমি লেখছো তাতে কি হইছে রাস্তায় ফালাই দিছো সেটা আমার হাতে পড়ছে এখন আমি তোমারে দিব না জোর করবা না দিব না না এই দাও দাও এটা এই সামসার মতো থাকেন সবসময় সামসামি করবেন না তো দেখ ভালো ভালো কইতেছি চিঠি দিয়ে দে তা নাহলে কিন্তু তোর থাপ্পড় মারবো একটা তোর একটা সিমটি তুমি দিয়ে দিবি তুই আমার থাপ্পড় মারবি ঠিক আছে থাপ্পড় মার তুই থাপ্পড় মারবি আমি চুপচাপ বসে থাকবো তাই না হইছে তোর চুপচাপ বসে থাকতে হবে না দেখ আচ্ছা আমি তোর চিঠি দিয়ে দিমু আগে কো চিঠিগুলো তুই কার জন্য লেখছস কার জন্য লিখছিস সেটা আমার তোরে বলতে হইব বলতে হইব চিঠি যদি নিতে চাস তাহলে আমার কাছে আগে বলতে হইব তারপর আমি তোর চিঠি দিমু আগে বল চিঠিতে কি লেখা আছে চিঠিতে লেখা আছে আই লাভ ইউ তেরো 97 তোর পাইলে দেখলি মেজাজটা করো আমার কাগজ গোপন তো ফলাই রেখে গেল তোর একটা সিমটি তুমি আবার পাইলে কি সমস্যা কি আর বোরকা পরা মেয়ে দেখলেই চায় থাকে বুঝতেছে না কিছু এই তো সেই বোরকা এই বোরকা পরে নিয়ে তো আমি প্রথম দেখি কিন্তু এই কি সেই এই যে হ্যালো এইভাবে কি দেখতেছেন আচ্ছা আপনি কি এই রাস্তাতে প্রতিদিনই আসেন হ্যাঁ এই রাস্তা দিয়ে আমি প্রত্যেকদিন আসি কিন্তু কেন আসলে একটা কথা বলি আপনি কি কিছুদিন আগে এখানে দাঁড়িয়েছিলেন একটা ছোট বাচ্চা নিয়ে হ্যাঁ তাহলে এই কি সেই সেদিন তো তার চোখটা এক পলক দেখছিলাম কিন্তু কি হলো আপনি এভাবে আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কিসের জন্য কি হয়েছে দেখো না এই লোকটা কখন থেকে আমাকে প্রশ্ন করে যাচ্ছে আর এক ধান্দায় তাকিয়ে আছে উনি আপনার কি হয় উনি আমার হাজবেন্ড হ্যাঁ আমি ওর হাজবেন্ড আপনার কি কিছু বলার আছে না না কিছু বলার নেই ও আচ্ছা আসো হাসছেন তুই আস্তে আস্তে কি লেগে তোর কই তুই মারছা কোন সমস্যা আছে একটা কথা কত তুই বোরকালা মেয়ে দেখলেই মনে হয় ওই বোরকা ভিতরে ঢুকে যেতে কারণ দেখে কত তোমার তোর তো কারণ শুনতে হবে শোন বাইরে যা আমার কাজ আছে যা তুই ও সে ওই ভিডিও দেখে তুই মেরে গেছে গা তোমার সাথে আমার কিছু কথা আছে কথা আছে কি কথা তাড়াতাড়ি কো আমার অনেক কাম তোমার তো কাম সারা জীবনই থাকে আজকে আমার কথা আগে শুনতে হইব আচ্ছা কো তাড়াতাড়ি তোমার ছেলে রানা ও পাগল হয়ে গেছে পাগল ওই আমার পোলা পাগল হোক আর ছাগল হোক তা তোর কি আমার অনেক কিছু দেখো তোমার ছেলে রাস্তায় বসে বসে মানুষের জন্য চিঠি লেখে এটা কি ভালো কথা ও চিঠি লেখে চিঠি লিখতেই পারে লেখো সাসি তুমি
তুমি কেমন মানুষ কত? তোমার ছেলে চিঠি লিখতেছে প্রেম করবে বলে, প্রেম করা কি ভালো নাকি? আরে প্রেম কইরা যদি একটা মেয়ে পছন্দ করে ও বাড়িতে নিয়ে হে, তাও আমার কোনো অসুবিধা নাই, বুঝছস? দেখো চাচি, তোমার কোনো সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার অনেক সমস্যা আছে। কিরে বোন, কেমন আছিস? ভালো ভাই, তুমি ভালো আছো? এই সর, উঠ, আমার বাইরে বসে দে। ভাই বহ। কিরে তুই খারে বসছস কে? যাস না কেন? না, আমি এখনই যাবো না, আমার কথা এখনো শেষ হয় নাই, আরো কথা আছে। ভাই কি অবস্থা, কি মনে করে আইলে? আইছিলাম কুলসুমের মেয়েরে দিয়ে তোমার পোলার বিয়ের জন্য। তাই ওই বিয়ের ব্যাপারে কুলসুমের মা আমার পাঠাইছে। হ্যাঁ, কুলসুম আপার মেয়েরে তো আমার খুব পছন্দ, আমার রানারে দিয়ে খুব মানাইবো। খুব মানাইবো? কয়েকদিন আগে ওই মেয়ে আসছিল, আমি তো দেখছি কেমন বান্দরের মতো চেহারা, ওরে দিয়ে রান্নার সাথে মানাইবো না। ওই মানাইবো না না মানাইবো হেডা আমি বুঝুম, আমার পোলা তোরে তো মাথা বিস্কের লিগা। হ্যাঁ দেখো চাচি, আমার মাথা ব্যথা থাকবোই, আমিও দেখবো নে তুমি কিভাবে তোমার ছেলের বিয়ে দাও। আই যা তো, ওর লগে বাড়তে চল, ঘুরি পরে বান্ধি। ভাই আসেন ঘরে যাই। চলো। আন্টি আমাকে নিয়ে যাও। তুমি আমার সাথে যাবা? হ্যাঁ যাবো। কি অপরূপ সৃষ্টি আল্লাহর, এক দেখাতেই তার প্রেমে পড়ে গেছি। চোখ দুটো নয়, যেন নীল পদ্ম ফুল। ওর মা ওর বিয়ে ঠিক করতেছে, আর এখানে উনি দেবদাসের মতো বসে আছে। পারে তো মারে গিয়ে আটকাইতে, তা করবো না। কি ব্যাপার, এটা কি হইলো? কিছু হয় নাই। আচ্ছা, আপনি কি দেবদাস হয়ে গেছেন? আমি দেবদাস হয়ে আর যাই হই, তাহলে তোর কি? আমার অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তোর সাথে এত কথা কমু না, জরুরি যে কথা সেই কথাটা কই। তোর মা তোর বিয়ে ঠিক করতেছে, তোর মারা কবি যে আমি বিয়ে করবো না। আমি তো বিয়ে করবোই না। আমি জানতাম তুই এই কথাই বলবি। এত খুশি হওয়ার কিচ্ছু নাই। বিয়ে করবো না মানে মা যে মেয়ে পছন্দ করছে তার আমি বিয়ে করবো না, তাই বলে এই না যে তোরে বিয়ে করবো। আমি জানি তুই আমার পছন্দ করিস, কিন্তু আমার পক্ষে তোর বিয়ে করা সম্ভব না, কারণ আমি একটা মেয়েরে এক দেখাতে ভালোবেসে ফেলাইছি। একটা মেয়ের এক দেখাতে তুই ভালোবাসে ফেলাইছস? না না, তুই আমার রেখে অন্য কোনো মেয়েরে ভালোবাসতে পারিস না। দেখ, আমি তোর সাথে ঝগড়া করি আর যাই করি, আমি তো তোর সত্যিকারের ভালোবাসি। কেন তুই আমার ভালোবাসিস না কত? দেখ, কান্না করিস না, ভালোবাসা আসলে মনের ব্যাপার, আর আমি মন থেকে তোর ভালোবাসতে পারবো না। আমি মেয়েটার ভালোবাসি, কারণ ওর চোখ দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। আমি যদি আর আমার যদি বিয়ে করতেই হয়, তাহলে আমি মেয়েকে বিয়ে করবো, তোরে না। ও ঠিক আছে, তোর যারে ভালো লাগে তুই তারই বিয়ে করিস। আমি তোরে ভালোবাসি, তুই তো আমার ভালোবাসিস না। ঠিক আছে, তুই যারে ভালোবাসিস তুই তারই বিয়ে কর। আর কোনোদিন আমি তোরে ভালোবাসার কথা কমু না, আর তোরে বিরক্তও করবো না। দেখ, তুই কান্না করিস না, তোর আমি ভালো না বাসি, কিন্তু তোর আমি ভালো একটা বন্ধু মনে করি। যা, এখানে কান্নাকাটি না করে বাড়িতে চলে যা। দেখ, তোর আমি ভালো একটা বন্ধু মনে করি, এখানে দাঁড়ায় কান্নাকাটি না করে চলে যা এখান থেকে। রানা, রানা তোর মামা আইছে, বাড়িতে চল। কেন? আরে তোর কুলসুম খালার মেয়ে আছে না, ওই মেয়ে দিয়ে তোর সাথে বিয়ে দেওয়ার লিগে তোর মামা কথা কইতে আইছে। দেখো মা, এই মুহূর্তে আমি বিয়ে শাদী করতে পারবো না, আর তার চেয়ে বড় কথা হলো কুলসুম খালার মেয়ে আমি বিয়ে করতে পারবো না। আমার জন্য কখনো না বলো। আরে রানা,
পায়েল এ মা বাবা, রানার সাথে আজকে আমার কথা হয়েছে, ওনাকে অন্য একটা মেয়েরে বিয়ে করবো। আমারও ভালোবাসে না। না মা, এইটা তোর ঠিক কথা না। শোন, ও হয়তো তোর পরীক্ষা করার জন্য এমন করছে। না বাবা, ও আমার পরীক্ষা করার জন্য বলে নাই। ও সত্যি সত্যি অন্য একটা মেয়েরে ভালোবাসে। আর যদি অন্য মেয়েরে ভালো না বাসতো, তাহলে আমার ভালোবাসা ও ঠিকই সারা দিত। আমি ওর কতটা ভালোবাসি ও এখনো পর্যন্ত বোঝে নাই বাবা। তুই আসলে একটা পাগলি। শোন, রানারে আমি ভালো করে চিনি। রানা ওইরকম ছেলে না। তোর সাথে একটু মজা করছে এই। তোমার কথাটাই যেন সত্যি হয়। তাহলে তুই কানবি না। আমি আজই রানার মার সাথে কথা কইতে যাবো, তারপরে দেখবি অল্প কিছুদিনের মধ্যেই রানার লগে তোরে বিয়া দিয়ে দিব। ঠিক আছে? এবার একটু হাসি। আচ্ছা তুই ঘরে যা, আমি এখনই রানার মার লগে কথা কইতে যাবো। হ্যাঁ, পাগলি মাই। আরে লেবু রে, একটা গাছে লেবু নাই, যাও একটা আছে আবাতি বাইরে খাইবার দেবো। রানার মা, আরে ভাইজান, কি মনে করে? তোমার কাছে একটু দরকারে এলাম। আরে আমারে খবর দিতেন, আমি যাইতাম। তা যাইতা। বিষয়টা হলো আমার মাইয়া পায়েল তোমাকে রানারে খুব ভালোবাসে। তো আমি চাইছিলাম ওদের দুইজনকে এক করে দিব। এখন দেখেন ভাই, আমার তো কোনো কথা না। রানা তো পায়েলরে পছন্দ করে না। যদি পছন্দ করতো তাইলে আমি আনতাম। আর আমার ছেলে যখন পছন্দ করে না, ছেলের উপর দিয়ে কোনো কথা বলতে পারুম না ভাইজান। এটা তুমি কি কও? আমি তো জানি রানাও পায়েলরে পছন্দ করে। ওইটা তো আমিও জানতাম, রানা পায়েলরে পছন্দ করে, কারণ ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে। কিন্তু এখন দেখি না, অন্য কাউরে পছন্দ করে। না, তাও এবার পারে না। রানা অন্য কাউরে পছন্দ করে এইটা আমি মানি না। আমার মায়ের রানারে ভালোবাসে। আমার মায়েরা খুব দুঃখী। ওর মা মারা যাবার পরে আমি ওর কোনো আশা অপূর্ণ রাখি নাই। তাই এটা ওর আবদার, ও রানার কাছে বিয়ে বসবো। আমি তাই আমার মায়ের বিয়ে রানার লগেই দিব। আপনি আপনার পোলারে বোঝান। দেখেন ভাইজান, রানা যখন ওরে পছন্দ করে না, তাহলে এই না আমি কোনো কিছু কইতে পারুম না। কারণ রানা যারে পছন্দ করে তারই বিয়ে করব। না, তা হইব না। এই দেখো, আমার টাকা পয়সা সম্পদের অভাব নাই। তোমরা তো গরিব মানুষ, কত টাকা চাও বলো, আমি অনেক টাকা দেবো তোমাকে। কিন্তু রানার লোকে আমার মায়ের বিয়েটা দিয়ে দাও। ভাই, টাকা দিয়ে কি ভালোবাসা হয় কখনো? বলেন তো আপনি, টাকা দিয়ে ভালোবাসা আপনি কিনতে চান? না, আমার ছেলে তো পায়েলরে ভালোবাসে না, ও তো বইলা দিছে। শোনো, আমার মায়া যদি অসুন্দরী হইতো তাহলে তোমার কথা আমি মাইনা নিতাম। আর টাকার কথা বলছো, টাকা দিয়ে যদি না হয় জোর দেওয়া হবে। আমার মায়ের বিয়ার আনার লগে হইব, তা হওয়ার জন্য যা যা করা দরকার আমি তাই করবো। শোনেন ভাইজান, জোর করলেই না সবকিছু পাওয়া যায় না। আপনি তো রানার মন পাইবেন না, আপনার মেয়েও পাইব না। যাই হোক, ও নিজেই খারাপ মানুষ। আমার তো এই কথাটা রানার কাছে কোন লাগবো। দেখি রানা করে নাকি। রানা, রানা! এই যে নেন আপনার খাতা আর কলম। দাঁড়ান, আমি আমি আপনার অনেক খুঁজছি। বিশ্বাস করেন, প্রথম দেখাতে আমি আপনার ভালোবাসা ফেলাইছি। যেদিন আমি আপনার বরকার প্রথম দেখি, আপনার চোখ দেখাই আমি আপনার প্রেমে পড়ে যাই। আপনি কে, কোথায় থাকেন, কি সমাচার আমি কিছুই জানি না। শুধু এতটুকুই আমি জানি, আমি আপনাকে ভালোবাসি।
পায়েল তুই? আমি ওই দিন আমি তোর সামনে বোরকা পরে আসছিলাম। আমি তো জানতাম না যে আমার বোরকা পরা দেখা তুই আমার ভালোবাসা ফেলাইছিস। এখন আমি বুঝতে পারলাম যে তুই আমার এই ভালোবাসস।